নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ 9ই ফাল্গুন বৃহস্পতিবার। আমরা এখন চললাম একচক্রধাম বীরচন্দ্রপুরে। শুনেছি 1473 সালে শুক্লা ত্রয়োদশী তিথিতে বীরচন্দ্রপুর ধামে মহাপ্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন। আজ সেই শুক্লা ত্রয়োদশী তিথি। প্রতি বছর এটা মাঘ মাসেই হয়ে থাকে, কিন্তু এবছর ফাল্গুন মাসেই এই তিথি পড়েছে। বাইরে থেকে বহু ভক্তের সমাগম আজ এই বীরচন্দ্রপুর ধামে হয়ে থাকে, কিন্তু আমরা এত কাছে থেকেও এখনো পর্যন্ত কোনোদিনই এই উৎসবে অংশগ্রহণ করতে পারিনি। যাই হোক, আজ আমরা সকলে মিলে চলেছি মহাপ্রভুর এই জন্মোৎসবে অংশগ্রহণ করার জন্য। আজ প্রচুর ভক্তের সমাগম এখানে হয়ে থাকে, তাই বীরচন্দ্রপুর ঢোকার মুখেই গাড়ি থেকে সকলকে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে থাকে লোকাল টোটো, সেই টোটো করেই আমরা এখন বীরচন্দ্রপুর মন্দিরের কাছে চললাম। কিন্তু আজ মন্দির পর্যন্ত টোটো যায় না। রাস্তার ধারে যে মেন গেট রয়েছে সেখানেই টোটো থেকে সকলকে নামিয়ে দেওয়া হয় এবং ভেতরে প্রত্যেকে হেঁটে হেঁটে নিতাইবাড়ি ইস্কন মন্দির দর্শন করে। মেন গেটের কাছে আমরা টোটো থেকে নেমে ভেতরে গ্রাম্য মেলার ভেতর দিয়ে ইস্কন মন্দিরের পাশ দিয়ে নিতাই বাড়ির দিকে রওনা হলাম। প্রথমে আজ আমরা নিতাই বাড়ি ঘুরব এবং তারপরে ইস্কন মন্দিরে আসব এবং সেখানে আজ আরতি দেখব। চলুন, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে আজ নিতাই বাড়িকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সন্ধ্যা প্রায় লাগবো তাই মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অপরূপ লাগছিল চারিদিকের আলোকসজ্জা ও মন্দিরের দৃশ্য। এবছর যেহেতু নিতাইয়ের 551তম জন্মদিন, সেই উপলক্ষে আজ গোটা মন্দির চত্বরকে 551টা প্রদীপ জ্বালিয়ে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। আজ আমাদের এই মন্দিরে আসার পেছনে মেন উদ্যোক্তা হলো পায়েল। ওরা আগেই সকলে মিলে চলে এসেছে, কিন্তু আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই আমরা দুজনে একটু দেরিতে আসলাম। দিদিরা, মা ও পায়েল ওরা আগে থেকেই এসে মন্দিরে দর্শন করে
আমাদের জন্যে বাইরে দাঁড়িয়েছিল। যাই, আমরা দুজনে ভেতরে মন্দিরে দর্শন করে আসি। অন্যান্য সময় যখন আমরা এখানে এসে থাকি তখন কিন্তু ভেতরের কোনো ছবি আমাদেরকে করতে দেওয়া হয় না, কিন্তু আজ দেখলাম ভেতরে সকলেই ছবি তুলছে এবং ভিডিও ক্যামেরা করছে। আমরাও আর এই সুযোগ ছাড়লাম না। ভেতরে কয়েকটা ছবি তুলে কিছু ভিডিও করে রাখলাম। নিতাই বাড়ির ভেতরের এই অপরূপ সুন্দর দৃশ্য দেখার পর বাইরের সুন্দর আলোকসজ্জা দেখে আমরা ইস্কন মন্দিরের দিকে এবার রওনা হব। যেহেতু একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে দুভাগে ভাগ করেছি। আজকে নিতাই বাড়ির দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং নেক্সট ভিডিওতে ইস্কন মন্দিরের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই তার সঙ্গে সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। তারা মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার আজকের এই ছোট্ট উপস্থাপনা এখানেই শেষ করছি। আশা রাখছি আমার এই উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে পারলাম। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা।